দেখো এখানে লিট্টি একদম এত সুন্দর লিট্টি কিভাবে বানাবেন সেটা ভাবছেন, তাহলে চলুন আমরা দেখে নিই এরকম সুন্দর লিট্টি কীভাবে বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক লিট্টি বানানোর জন্য কী কী লাগবে। এখানে নিয়েছি 200 গ্রাম ছোলার ছাতু, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচি করা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা দেখুন একদম কুচি কুচি করে কাটতে হবে। আর দিয়ে দেবো এরকম গোটা একটা পাতিলেবুর রস। তারপর এটাকে খুব সুন্দর করে মেখে নেব। চাইলে আপনি হাত দিয়েও মাখতে পারেন। আর এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর এদিকে দেখুন আমাদের একদম আটা মেখে রেডি করা আছে। এদিকে চিনি আর নুন দিয়ে মেখে নিয়েছি। তো এবারে গোল গোল করে এটা লেচি কাটবো এবং ছাতুটা এর ভিতরে ভরবো। তো এখানে দেখো আমি আটাগুলো এরকম লই কেটে নিয়েছি গোল্লাটা, আর এই যে এরকমভাবে বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবারে এভাবে পুরটা ভরে নেব। পুরটা এভাবে ভরে একটু জল দিয়ে মুড়িয়ে নেব, মুড়িয়ে কেটে নেব। পুরটা একটা যদি একটু খারাপ হয় তো দেখে নেবেন যাতে পুরটা বেরিয়ে না যায়। তো দেখো এখানে আমাদের সমস্ত লিট্টি রেডি করা হয়ে গেছে, এখন খালি তেলে ভাজবো। তো এখানে আমাদের তেল রেডি হয়ে গেছে প্রায়। তো আটা দিয়ে দেখে নেব হয়েছে কিনা। হ্যাঁ, তেল রেডি। এবারে আমরা ওর মধ্যে লিট্টিগুলোকে দিয়ে দেবো। তো আর দিচ্ছি না, এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো এখানে আমাদের লিট্টি একদম রেডি। এবারে আমরা নামিয়ে নেব। একদম সুন্দর ফুলেছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই এরকমই সুন্দর সুন্দর ফুলবে। আর একটু বর্ষা বর্ষা পড়লে তো লিট্টি খাওয়ার মজাই বেড়ে যায়। তো দেখো এখানে আমাদের লিট্টি রেডি। দেখুন আমাদের লিট্টি রেডি। আর এখানে মাংসের ঘুগনি দিয়ে দেওয়া হয়েছে একদম পারফেক্টলি। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খাও, সত্যি খুব ভালো লাগবে। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো। যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।